ইউটিউবে শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল দিতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই শেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাব্বি চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, বর্তমানে ইউটিউব শর্টস ভিডিওতে থাম্বনেল দেওয়া যেন একটা ট্রেন্ডিং হয়ে গেছে। এটা একটা ট্রেন্ডিং বলাই চলে, কারণ আপনারা জানেন যে শর্ট ভিডিওতে থাম্বনেল দিলে ভিডিওটা কতটা আকর্ষণীয় হয় এবং সেই ভিডিওটা কতটা পরিমাণ অডিয়েন্স দেখে সেটা আপনাদের জানার কথা, কারণ থাম্বনেল একটা ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি ইউটিউবের শর্টস ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন। কারণ এটা অনেকেই জানে না, এটা কিন্তু একটা মজার বিষয় এবং এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ থাম্বনেল ব্যবহার যে কতটা গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর জন্য, এটা হয়তো যারা ইউটিউবে কাজ করে তারা ভালোই জানে। তো বন্ধুরা, ইউটিউবে শর্টস ভিডিওতে কীভাবে থাম্বনেল দিতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। তো আমরা মোবাইল স্ক্রিন শেয়ারের মাধ্যমে এই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখান থেকে আমি চলে যাব ক্যাপকাটে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি ইউটিউবে ভিডিওতে থাম্বনেল, শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য আপনি যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন, ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আর আজকে আমি যেভাবে দেখাবো আপনি এইভাবে ঠিক সেমভাবে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল দিয়ে আপনি খুব সহজেই ইউটিউবের শর্টস ভিডিওতে থাম্বনেল দিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এই ক্যাপকাটে আসার পরে আপনি এখান থেকে চলে যাবেন নিউ প্রজেক্টে। তো নিউ প্রজেক্টে আসার পরে আমি আমার যে শর্ট ভিডিওতে থাম্বনেল দেবো সেটা অলরেডি সেই ভিডিওটা সিলেক্ট করে রেখেছি, আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। তো আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, সেই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, আরেকটা কথা আপনাদের বলে রাখি, আপনি এই কাজটি করার আগে অবশ্যই আপনি আপনার শর্টস ভিডিওর জন্য একটা থাম্বনেল তৈরি করে নেবেন। আর থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়, বানাতে হয়, এটা নিয়ে আমার চ্যানেল অলরেডি একটা ভিডিও আছে, আপনি ইচ্ছা করলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমি একটা শর্টস ভিডিও নিচ্ছি, এই ভিডিওর জন্য একটা থাম্বনেল আমার তৈরি করা আছে, ঠিক আছে। তো সেজন্য আমি সব কিছু রেডি করে রেখেছি, তো আপনার শুধুমাত্র দেখানোর জন্য। তো আমি এই ভিডিওতে একটি থাম্বনেল অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা আমি নিছি অলরেডি। তো এখান থেকে আমরা করবো কি, এখানে যে ওয়াটারমার্কটা সেটাকে আমরা কেটে দেবো, ওয়াটারমার্কটা কেটে দেবো, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের একটা শর্টস ভিডিও কিন্তু আছে, তো এই ভিডিওটা আমরা ইউটিউবের জন্য নিয়েছি। তো যেহেতু আমার একটা থাম্বনেল তৈরি করা আছে, তো আমি সেই থাম্বনেলটা অ্যাড করবো। তো সেই থাম্বনেল আপনারা সেই থাম্বনেলটা একটা ছবিটা করবেন কি, একদম লাস্টে আসবেন। লাস্টে আসার পর এইখানে আপনারা সেই ছবিটা নিয়ে আসবেন, যেই ছবিটাতে আপনারা থাম্বনেল বানাইছেন, ঠিক আছে, সেই থাম্বনেলটা নিয়ে আসবেন। তো আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা এই যে আমার একটা থাম্বনেল তৈরি করা আছে, যে একটা থাম্বনেল তৈরি করা থাম্বনেলটা আমরা নিয়ে আসলাম। তো আমি কিন্তু একটা থাম্বনেল নিয়ে আসছি, ঠিক আছে। অর্থাৎ আপনার ভিডিওর শেষে লেয়ারটা রেখে আপনি আপনার ইম্পোর্ট থেকে আপনি কিন্তু এই আপনার ভিডিও ফটোটা নিয়ে আসবেন, যে থাম্বনেল বানাইছেন যে ছবিটা, ওটা নিয়ে আসবেন। আনার পর এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার এখানে যে সাইজটা আছে, অর্থাৎ যে এখানে যে সেকেন্ডটা আছে, এই ফটোটার যে সেকেন্ডটা একদম কমিয়ে দিবেন, অর্থাৎ আপনি সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড নেবেন। তো আমরা এটাকে ছোটো করে দিচ্ছি, এটা সেকেন্ডটা কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে আমরা একদম ছোট করে দিয়েছি। তো মোটামুটি আমাদের ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, একবারে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি আমাদের কিন্তু ভিডিওতে থাম্বনেল অ্যাডজাস্ট করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটা এক্সপোর্ট করব, ঠিক আছে। তো আমি এটা এক্সপোর্ট করে দিচ্ছি 1080p-তে, এটা এক্সপোর্ট করে দিচ্ছি। তো একটু সময় নিচ্ছে এক্সপোর্ট হতে, খুব দ্রুত হয়ে যাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে ইউটিউবের শর্টস ভিডিওতে খুব সহজেই থাম্বনেল অ্যাড করা যায়। তো আমাদের অলরেডি কিন্তু মোটামুটি ভিডিও থাম্বনেল অ্যাড করা ভিডিও তৈরি হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব ইউটিউবের অফিসিয়াল অ্যাপে। তো আমি এখান থেকে ইউটিউবের অফিসিয়াল অ্যাপে চলে আসলাম। তো এখানে লোড নিচ্ছে, একটু ওয়েট। ইউটিউবের অফিসিয়াল আসার পরে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে শর্ট আমাদের অলরেডি সিলেক্ট করা আছে, সিলেক্ট করা থাকবে, সিলেক্ট করে নেবেন। তো আমরা শর্ট থেকে যেটা এক্সপোর্ট করেছে সেই ভিডিওটা নেব, ঠিক আছে, যেটা অ্যাড করেছি আমরা থাম্বনেল অ্যাড করে যে ভিডিওটাতে। তো দিয়ে নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পরে ডান দিবেন। এখানে একটু প্রসেস নেবে, আপনার ইন্টারনেট স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তো প্রসেস হয়ে যাবে, এখান থেকে ওকে দিয়ে দিবেন, নেক্সট দিয়ে দিবেন। এখন দেখেন মজার বিষয়টা, এখান থেকে আপনার একদম উপরে যাবেন, একদম উপরে যাওয়ার পর বাম সাইডে এই যে আইকনের মতো আছে, পেন আইকন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার ভিডিওতে আপনি কোন থাম্বনেলটা অ্যাড করবেন, দেখেন এখানে লাস্টে আছে। তো আমরা একদম লাস্টে চলে গেলাম, দেখেন এখানে কিন্তু থাম্বনেলটা চলে আসছে, ঠিক আছে। আসার পরে আমরা এটা ওকে দিয়ে দিলাম, অর্থাৎ আমরা যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটা কিন্তু থাম্বনেল অলরেডি দেওয়া শেষ হয়ে গেছে। তো এখান থেকে আমরা আপলোড শর্টসে দেবো, পাবলিক দেওয়া আছে,
তো আপনারা এটা জাস্ট আপলোড করে দাও, আপনাদের দেখার জন্য, দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট আপলোড দিয়ে দেবো, একটু ওয়েট করেন। আপলোডটা হইলে আপনাদেরকে ম্যাজিকটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট। তো বন্ধুরা আমাদের আপলোড কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি দেখেন আপনাদেরকে দেখাই যে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল অলরেডি ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো আমরা এখন মনে করেন যে এই যে এই ভিডিওটা, ঠিক আছে? দেখেন আপনাদেরকে আমি দেখাই এখন ভিডিওটা। আমার চ্যানেলে যাই, যাওয়ার পরে দেখেন, যাওয়ার পরে আমরা চ্যানেলে আসলাম, শর্টসে আসলাম। দেখেন আমাদের কিন্তু শর্টসে কিন্তু আপনার থাম্বনেল দেওয়া হয়ে গেছে। যখন আমি এটা ক্লিক করবো দেখেন, তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন কিভাবে ইউটিউবের শর্টস ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হয়। তো আজকের ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু দেখার সুযোগ করে দিবেন, যেন তারাও ইউটিউবে থাম্বনেল তৈরি করতে পারে, ইউটিউবের শর্ট ভিডিও থাম্বনেল লাগাতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে বলে যাবেন।